হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি সম্পূর্ণা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা ঝলমলে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি সকলে ভালো রয়েছো, সুস্থ রয়েছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। তো এই ভিডিওটা অনেক দিন আগেকার ছিল, শেয়ার করেই দিলাম তোমাদের সাথে। তো রান্না করব হচ্ছে মাটন। লিচু নিয়ে এসেছিল, মাটনটা এখনো অবধি আসেনি, আমি এদিকে সবকিছু চেরিও নিয়ে এসেছিল। আজকে মাটনটাকে একটু অন্যরকম করে বানাবো। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে আমি পেঁয়াজটাকে একটু কড়া করে বেরেস্তাটাই ভেজে নেবো, ভাবছি এটাকে বেটে দেবো। তো এটা একটু ভেজে নেবো। আর এখানে দেখো বড় বড় করে আলু কেটেছি, মানে গোটা গোটাই রেখেছি। ডিমটা দেবো কিনা এখনো ভাবছি, তো এখনো পর্যন্ত ঠিক হয়নি ডিমটা দেবো কিনা। আর এখানে দেখো শিলনোড়ায় বেটেছি পাকা লঙ্কা আর আদা রসুন বাটা। আর জানি না কেমন হবে, পুরো হাত তো জ্বালা করছে। দেখো শিলনোড়াটা এখনো রুটি রয়েছে, তুলিনি। পেঁয়াজটাকে ভেজে দেবো কিনা ভাবছি। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো। আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে, তখন এই যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। বাটা মশলাটা দিয়ে দিয়েছি, এটা এখন কষাবো। বেশ কতগুলো চেরি এনেছিল, চেরিগুলো ছিল ভীষণ টক, জানি না কেন এত বেশি টক। আগে যে আমরা কিনে খেয়েছিলাম সেটা মোটামুটি খেতে ভালো ছিল, কিন্তু এটা হয়তো গাছের বলে মানে এমনি মশলাটা কষে গিয়েছে, এখন এর মধ্যে টকই লেগেছে, মানে শুধু টক না, মানে বিশাল টক ছিল। লঙ্কা গুঁড়োটা এদিকে দেখো মশলাটা আমার কষে গিয়েছে, তারপরে দেবো। কি হয়েছে? মাটনটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি, এটাকে কষিয়ে নেব। দেখো মাছের ঝোল করেছিলাম, যেটা সকালে বলতে কিছুক্ষণ আগে করেছি। আর এখানে হচ্ছে ঝিঙে আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি মতো, আর এটা হচ্ছে ছানা দিয়ে আর ঝিঙে আলু দিয়ে, যেটা আমার বর খাবে। আর এই যে এখন সকালে খাবার এই দিয়ে খেয়ে নেবো। আর ওদিকে তো মাটন হচ্ছেই। তো পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো। পেঁয়াজ দিয়ে বেরেস্তাটা আমি বেটে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। আর একটু বেশি করে দিলে হয়তো মাটনটা আর একটু কালা কালা হতো, মানে এই কালা ভুনা টাইপ আমি বানাতে চেয়েছিলাম, কিন্তু তেমনটা কালো হয়নি, খেতে বিশাল ভালো হয়েছিল। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। একবার এর আগেও আমি পুদিনা চিকেন বানিয়েছিলাম, সেটাও মানে বেশ লাগে খেতে, তোমরা একবার ট্রাই করো। এদিকে আমার মাটনের ঝোল মানে কষা আর কি, খুব একটা ঝোলও রাখিনি আর কষাও রাখিনি, মানে মিডিয়াম কারি টাইপ রেখেছিলাম। তো তারপরে দেখো নামিয়ে নিয়েছি, ডিমটাও লাস্টে দিয়ে দিয়েছিলাম। আর সন্ধেবেলা আমরা দুজন মিলে একটা গোলা খেয়েছিলাম, বেশ অনেক দিন বাদে খেয়েছিলাম। আর গরমও তো পড়েছে না আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। এরকম করে খেতে হয়। সবুজ দিছে, তাই যে খাবি দিছে, তুই যে বলি 2টা কালার।